परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आमरा अनेकेई निजेदेर जीवनटाके आरो उन्नतिमुखर करार चेष्टा करे थाकी, किन्तु सठिक समय सठिक कर्म करेও तार पुण्यफल आमरा लाभ करते पारी ना। तो आमादेरके एमन किछु कर्म करते हबे। आगामीकाल श्रावण मासे प्रथम बृहस्पतिवार आपनारा ठाकुरेर सिंहासने किन्तु एकटी जिनिस रेखे तारपर सेटाके रात्रेबेला बाड़ीर सदर दरजाय टांगिয়ে देবেন। ताते करे उन्नति जेमन आपनार हबे तार पाशापाशि चुपी चुपी यदि এই মনোকামনা আপনি চুপি চুপি যে মনোকামনা আপনি করবেন সেটা যদি সৎ মনোকামনা হয় তাহলে সেই মনোকামনা কিন্তু আপনার পূরণ হবে। তাই আগামীকাল এই কাজটি অতি অবশ্যই আপনারা কিন্তু পালন করবেন। জীবনটা এমন কিছু কিছু কর্মের মধ্য দিয়ে মাঝে মধ্যে যায় যখন আমরা নিজেরাই ভাবতে পারি না বা বুঝতে পারি না কি করব। অনেক হয়তো উন্নতি হচ্ছে হঠাৎ করে স্তব্ধ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখবেন ইনকাম তো হচ্ছে কিন্তু সেই ইনকামটা আপনি রাখতে পারছেন না, জমাতে পারছেন না, সঞ্চয় করতে পারছেন না। অনেক সময় দেখবেন বিভিন্ন রকম বাধা গ্রহদোষ যেন আপনার জীবনকে শেষ করে দিচ্ছে। আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন বারবার। হঠাৎ হঠাৎ কোনো কাজ সম্পূর্ণ হওয়া কাজ সেটা ভেস্তে যাচ্ছে। দেখবেন যে হয়তো ধরুন আজকে কিছু একটা ভাবলেন কালকে ওই কাজটা করবেন, সেটা আপনি জানেন যে কালকে ওটা সম্পন্ন হয়ে যাবে, কিন্তু কালকে যখন আসছে তখন দেখছেন যে আপনার আর সেই কাজটা সম্পন্ন হচ্ছে না। কোনো না কোনো বাধা এসে উপস্থিত হচ্ছে, কোনো না কোনো সমস্যা আপনার জীবনে নেমে আসছে। এবং দেখবেন হঠাৎ হঠাৎ করে রোগও যেন আপনার পরিবারের কারণ না কারোর মধ্যে দেখা দিচ্ছে। তো যখনই এরকমটা হবে তখন কিন্তু এই বিশেষ কাজ আপনাদের প্রত্যেকেরই পালন করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে খুব করে নাম জপ করার কথা বলেছেন। সেটা আমরা বারবার করে বলা সত্ত্বেও কিন্তু হয়তো অনেকে আছেন তারা পালন করেন না। এই নাম জপ যিনি করেন তার মধ্যে এই কোনো রকম সমস্যা আসবে না। ঠিকভাবে নাম জপটা করতে হবে। সকালবেলা সন্ধ্যাবেলায় অতি অবশ্যই নাম জপ করতে হবে। যারা কাজের মধ্যে আছেন অনেকেই বলবেন যে সকালবেলা ডিউটি চলে যেতে হয় তাড়াহুড়ো করে, রাত্রেবেলা ফিরি, তো সকাল হচ্ছে না সন্ধ্যা হচ্ছে না, কি করব? আপনারা কি করবেন, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে আপনারা আধা ঘন্টা নাম জপ করুন। নাম জপ করে ঘুমাতে যান, বা দিনের বেলা যখনই আপনারা সময় পাচ্ছেন তখন তো নাম জপ করছেন, কিন্তু রাত্রেবেলা যেটা করছেন পদ্মাসনে বসে চক্র ফটো নিয়ে ধ্যান করুন 15 মিনিট আধা ঘন্টা করে। এতে করে মহা ফল লাভ করবেন। এই নাম জপের যে মহাশক্তি সেটা হয়তো আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। এই নাম জপের মহাশক্তি আপনাকে সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। উন্নতি, অর্থ, সমস্যা, বাধা, বিপদ, গ্রহদোষ সমস্ত কিছু থেকে বাঁচাবে। তিনি এর সাথে সাথে আমাদেরকে একটি অ্যান্টিবায়োটিক দিলেন, রক্ষা কবচ। তিনি দিলেন যে ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি ঠিকভাবে পালন করলে যে কত রকম বিপদ আপদ গ্রহদোষ কেটে যায় সেটা যারা পালন করেন তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। বহু বিপদ আপদ গ্রহদোষ দূর হয় ইষ্টভৃতি সঠিকভাবে পালনের মধ্য দিয়ে। আপনি যদি ঠাকুরের কথাগুলো ঠিকভাবে মেনে চলেন, যে সময় ইষ্টভৃতি করার কথা বলেছেন, নাম জপ করার কথা বলেছেন, যে সময় তিনি আমাদেরকে প্রার্থনা করার কথা বলেছেন, সেগুলো যদি ঠিকভাবে মেনে চলি তাহলে কিন্তু রোগও হবে না সহজে। রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। ডাক্তারের কাছে আমরা কত হাজার টাকা খরচা করছি, কিন্তু ইষ্টভৃতি করতে গেলে আমাদের সমস্যা হচ্ছে, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলে আসছে, সংশয় চলে আসছে, ঠাকুরকে কেন দিতে যাবো। কিন্তু ডাক্তারকে আমরা দিয়ে আসছি, কোনো সমস্যা নাই। আপনি ঠিকভাবে নাম জপ ইষ্টভৃতি প্রার্থনা করুন, দেখবেন যারা ডাক্তারে ভুগছেন, মানে ডাক্তারের কাছে বারবার যেতে হচ্ছে, রোগ লেগেই আছে, তাদের উদ্দেশ্যে বলছি আপনি করে দেখুন, দেখবেন ওই ডাক্তারে যাওয়াটা আস্তে আস্তে কমছে। এবং ঠাকুর আমাদেরকে বেশ কিছু নিয়ম পালনের কথা বলেছেন, সেগুলো অতি অবশ্যই আমরা পালন করব। তিনি যে এই থানকুনি পাতা খাওয়ার কথা বলেছেন, কাদের জন্য? কাদের ভালোর জন্য? আমাদের ভালোর জন্য। আমরা থানকুনি পাতা খাচ্ছি না। তিনি যে ত্রিপালি খাওয়ার কথা বলেছেন, কাদের ভালোর জন্য? আমাদের ভালোর জন্য, আমরা খাচ্ছি না। তিনি যে তিল খাওয়ার কথা বলেছেন, কাদের ভালোর জন্য? আমাদের ভালোর জন্য, আমরা খাচ্ছি না। তো এরকম বিভিন্ন বেশ কিছু জিনিস রয়েছে। গুলঞ্চ মূলকে ভিজিয়ে রাত্রেবেলা সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 1 দিন করে খান। এগুলো অতি অবশ্যই খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, তবে তো আপনি ভালো থাকবেন, তবে তো সাধন ভজন করতে পারবেন।
একটু ব্যায়াম করুন, প্রত্যেক দিন যোগ ব্যায়ামটা করুন, তবে তো আপনার শরীর কর্মটা থাকবে, সুস্থ সবল থাকবে। সেগুলো আমরা যদি না কেউ করি, টাকা কিভাবে জমবে? এই রোগে চলে যাবে, বিভিন্ন রকম সমস্যা এসে দেখা দেবে, বাধা এসে দেখা দেবে। আপনি যদি না সঠিক চলনে চলেন, তাহলে কি হবে? খরচাটা হবে বেশি, টাকা থাকবে না। সঠিক চলনেও তাই চলা লাগে, সেটাও ঠিকভাবে জানতে গেলে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। আপনি যদি না সঠিকভাবে থাকার চেষ্টা করেন, ধরুন আপনি আয় করছেন 1 টাকা, আপনি খরচা করার চিন্তা করছেন 5 টাকা, তাতে করে কি হবে? আপনার সারা জীবন অভাব থেকে যাবে, আপনি কখনো ভালো থাকতে পারবেন না। তো এগুলোকে আমাদের আগে দূর করতে হবে। পরম দয়াল বারবার করে বলছেন সৎভাবে আমাদেরকে চলতে হবে, পরমপিতার আদেশ নির্দেশ মেনে চলতে হবে, তবে তো আমরা জীবনটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। নাহলে এই ভুল হয়ে যাবে। আর ভুল হলে এটা এমন একটা জিনিস যে ভুল হলে আর কিন্তু সেই ভুলটাকে শুধরে নেওয়া যায় না। জীবনটা এমন একটা ভাইটাল জিনিস, তাই জীবনে কোনো কিছু করার আগে সঠিকভাবে পদক্ষেপটা গ্রহণ করা লাগে। তাই তো পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা লাগে। তিনি যে যে শিক্ষাগুলো দিয়েছেন, সেই শিক্ষাগুলো যদি আমরা মেনে চলি, সেইভাবে যদি চলার চেষ্টা করি, সহজে ভুল হবে না আমাদেরকে। তাই তিনি সবার আগে মানুষ হওয়ার শিক্ষা কিন্তু দিয়েছেন, সেটা আমাদেরকে হতে হবে। পরমপিতার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠব। না, শ্রাবণ মাসের বৃহস্পতিবারে আপনারা কিন্তু এই বিশেষ কর্মটা পালন করবেন। শ্রাবণ মাসের বৃহস্পতিবারে এই যে বিশেষ কর্ম, যেটা পালনের মধ্য দিয়ে সহজেই আপনার এই বিপদ আপদগুলো কিন্তু কেটে যাবে। কি করবেন? আপনারা 3টি লেবু নেবেন। লেবুগুলো যেন সবুজ রঙের হয়, পাতি লেবু। সেই পাতি লেবু এবং 6টি কাঁচা লঙ্কা নেবেন, 3টি জবা ফুল নেবেন, আর অতি অবশ্যই সিঁদুর নেবেন, নারকেল তেল নেবেন, একটি মাটির সরা নেবেন এবং একটি কালো সুতো নেবেন। লঙ্কা লেবুগুলো যেমন করে লঙ্কা লেবু আপনারা ঝোলান বাড়িতে, সেইভাবে বেঁধে নেবেন। তাতে ওই সিঁদুর দিয়ে ওং চিহ্ন লিখবেন এবং জবা ফুলগুলো এই লেবু লঙ্কার মাঝখানে দিয়ে দেবেন, আর সরাতে সিঁদুর দিয়ে ওং লিখবেন। লিখে ওই কালো সুতোর মধ্যে ওটা গেঁথে নেবেন। নিয়ে আপনারা কি করবেন? ঠাকুরের সিংহাসনের কাছে রেখে দেবেন। আর সেটাকে রাত্রেবেলা একটি ধূপ ধুনো ব্যবস্থা করবেন, সরাতে বা ধুনোচিতে ধুনো দেবেন, নারকেলের যেটা দিয়ে ধোঁয়া করা হয় সেটা দেবেন, এবং ওতে কিন্তু আপনারা 7টি শুকনো লঙ্কা নেবেন, একটি তেজপাতা নেবেন, নিয়ে ওটা একত্রে ধরাবেন। ধরিয়ে সারা গৃহে ওই ধোঁয়াটা দেবেন। আর ওই যে লঙ্কা লেবু, ওটাকে আপনারা গৃহের সদর দরজায় কিন্তু রাত্রেবেলা টাঙিয়ে দেবেন। দিয়ে পিছনের দিকে আর তাকাবেন না, সোজা আপনারা ঘরে প্রবেশ করবেন। এই বিশেষ কাজটা অতি অবশ্যই আপনারা করুন, দেখবেন সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।